প্রিয় দর্শক, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর বুকে আসা সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের পর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর গোসল, জানাজা, কাফন দাফন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালন শেষে 11 হিজরি মোতাবেক 12 রবিউল আউয়াল সোমবারে প্রিয় প্রভুর সান্নিধ্যে চলে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে চিরনিদ্রায় শায়িত আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিকে খেলাফতের ব্যাপারে মুসলমানদের মধ্যে শুরু হয়ে যায় মতপার্থক্য। অবশেষে আনসার ও মুহাজির সাহাবীদের সর্বসম্মতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন। আনুগত্যের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে সকল ফিতনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দিন সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের আয়োজন করেন। প্রিয় দর্শক, তারপরে যদি বলতে হয় গোসল নিয়ে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই ছেলে হযরত ফজল ও কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউস খাওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম শাকটান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোসল দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জামা ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোসলের কাজে নিয়োজিত সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য লোকের মতো গায়ে কাপড় রেখে গোসল দেওয়া হবে নাকি কিংবা কাপড় খুলে গোসল দেওয়া হবে, এ নিয়ে মতবিরোধের শিকার হলেন। এই মতভেদ চলাকালে লোকেরা যখন বিতর্কে জড়িয়ে পড়ে, তখন মহান আল্লাহ সকলের ওপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের কারণে সকলের মুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর এসে পড়ল। সে অবস্থায় ঘরের এক পাশ থেকে এক অচেনা ব্যক্তি তাদেরকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গায়ে জামা রেখে দাও। অতঃপর জামা গায়ে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হলো। সাহাবীরা বললেন, গায়েবী আওয়াজ শোনার পর থেকে আমাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হলো। আমরা সবাই ভয়ে ছিলাম যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি হয়ে না যায়। এই জন্য ইস্তেগফারের সঙ্গে আমরা গোসল সম্পন্ন করলাম। কুবায় অবস্থিত কারস নামক কূপের পানি এনে বড়ই পাতা মিশ্রিত করে পানি গরম করার পর নবীজিকে গোসল দেওয়া হয়। কাফন নিয়ে যদি বলতে হয়, ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পন্ন হলে তিনি কাপড় দিয়ে কাফন পরানো হয়। 2খানা সুহারি ও 1খানা ইয়েমেনি কাপড় পরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক খাটের উপর রাখা হয়। এ সময় শেষবারের মতো দেখার জন্য হুজরার দরজা খুলে দেওয়া হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখার জন্য সকল মুসলমানগণ হাজির হতে শুরু করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেন। সকল সাহাবাগণ সুখী আত্মহারা অবস্থায় মসজিদের এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে লাগলেন। এই অবস্থা দীর্ঘ সময় চলতে থাকে। জানাজা নিয়ে বলতে হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জানাজার নামাজে কেউ ইমাম হবে না। তিনি যেমন তার জীবদ্দশায় তোমাদের ইমাম ছিলেন, তেমনি ইন্তেকালের পরও তোমাদের ইমাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন পরানো শেষ হলো, তখন নবীজিকে খাটের উপর রাখা হয় এবং খাট কবরের কিনারায় রাখা হলো। অতঃপর লোকেরা দলে দলে ভিতরে প্রবেশ করে ইমাম ব্যতীত প্রত্যেকে একা একা জানাজার নামাজ আদায় করেছিল। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বনু হাশিমের লোকজন নামাজ আদায় করেন। এরপর
মুহাজির ও আনসার সাহাবীরা জানাজা আদায় করেন। এরপর ক্রমান্বয়ে অন্য পুরুষ ও মহিলা এবং শিশুরাও জানাজা আদায় করেন। মুসা ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার পিতার লেখা কিতাবে পেয়েছি, তাতে লেখা আছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হলো এবং খাটের উপর রাখা হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতর প্রবেশ করলেন এবং তাদের সাথে ঘরের ভিতর সংকলন হয় এই পরিমাণ মুহাজির ও আনসার ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে সালাম পাঠ করলেন। অতঃপর মুহাজির ও আনসারগণ সালাম পাঠ করলেন। তারপর তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। তারা উভয়ে বললেন, হে আল্লাহ, আমরা এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যা কিছু তার উপর অবতীর্ণ হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন, নিজের উম্মতের জন্য পরিপূর্ণভাবে মঙ্গল কামনা করেছেন। হে আল্লাহ, আপনার পথে এই পরিমাণ চেষ্টা, সাধনা এবং জিহাদ তিনি করেছেন, আল্লাহ তাআলা তার দ্বীনকে সম্মানিত করেছেন। হে আল্লাহ, আপনার কালেমা তথা দ্বীন ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং লোকেরা এক আল্লাহর ওপর ঈমান এনেছে। হে আমাদের মাবুদ, আমাদেরকে ওই সমস্ত লোকদের সাথে অন্তর্ভুক্ত করুন যারা তার ওপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, আর আমাদেরকে তার সাথে মিলিত করুন। তার সাথে আমার পরিচয় করিয়ে দিন এবং আমাদের সাথে তারও পরিচয় করিয়ে দিন, কেননা তিনি মুমিনদের জন্য খুবই দয়াবান ও মেহেরবান ছিলেন। আমরা দুনিয়াতে তার উপর ঈমানের কোনো বিনিময় চাই না, আর কোনো কিছুর বিনিময়ে কি আমরা ঈমানকে বিক্রি করব? উপস্থিত লোকেরা তাদের দোয়ার উপর আমিন আমিন বলছিল। এভাবে সবাই দোয়া করতে করতে কান্নায় ভেঙে পড়ল। জানাজার নামাজ আদায় করতে করতে মঙ্গলবার পুরো দিন লেগে যায়। তারপর যদি তার দাফন নিয়ে বলতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন নিয়ে মানুষের মধ্যে আবার মত পার্থক্য দেখা দেয়। কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় দাফন করতে হবে, কারণ পবিত্র মক্কা নগরী নবীজির জন্মভূমি। আবার কেউ কেউ বাইতুল মুকাদ্দাসে দাফনের পরামর্শ দেন, কারণ সেখানে পূর্ববর্তী সকল নবী রাসূলগণ রয়েছে, কাজেই সেখানে শ্রেষ্ঠ নাবিও থাকবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন তাকে সেখানেই দাফন করা হয়। এই মীমাংসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে বিছানায় মৃত্যুবরণ করেছিলেন সেখানেই দাফনের সিদ্ধান্ত গৃহীত হয়। তখনকার সময়ে আরবে কবর খননের দুটি পদ্ধতি ছিল। একটি ছিল মক্কাবাসীদের পদ্ধতি, তারা সিন্দুকি কবর খনন করত। অপর পদ্ধতিটি ছিল মদিনাবাসীদের, তাদের পদ্ধতিটা ছিল মদিনা পদ্ধতি, অর্থাৎ কবর খননের পর মৃতের ডান পাশ দিয়ে ভিতরে খোদাই করা। সেই সময়ে মদিনায় কবর খননে দুইজন ব্যক্তি পারদর্শী ছিলেন। তাদের একজন ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাবাসীদের পদ্ধতি অনুযায়ী সিন্দুকি কবর খনন করতেন। অপরজন ছিলেন হযরত আবু তালহা যায়েদ ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাবাসীদের পদ্ধতিতে কবর খনন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খননের পদ্ধতি নিয়ে সাহাবাদের মাঝে মত পার্থক্য দেখা দেয়। একদল ভৌগোলিক অবস্থানের পক্ষে যুক্তি দেয়, আবার অপর দল সিন্দুকি কবর খননের পক্ষপাতী ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নিয়ে মত পার্থক্য ঠিক নয়, উভয়ের নিকট লোক পাঠানো হোক, যিনি আগে আসবেন তিনি তার পদ্ধতিতে কবর খনন করবেন। সুতরাং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের নিকট লোক পাঠালেন। তখন আবু উবাই ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ছিলেন না। হযরত আবু তালহা যায়েদ ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি মদিনা পদ্ধতিতে কবর খনন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখতে দর্শনার্থীদের আগমন শেষ হতে মধ্যরাত হয়ে যায়। এরপর পরিবারের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার উদ্যোগ গ্রহণ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কম্বল ব্যবহার করতেন, হযরত শাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কম্বলটি কবরে বিছিয়ে দিয়েছিলেন এবং তিনি বললেন, আপনার পরে এই কম্বল আর কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। পরিবারে যে কয়জন ভাগ্যবান লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর সুযোগ লাভ করেছিল, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক কবরে নামিয়েছিলেন। পবিত্র দেহ মোবারক কবরে রাখার পর কাঁচা ইট দ্বারা ঢেকে দেওয়া হয়। এরপর মাটি দ্বারা কবর তৈরি করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মধ্যরাতে কোদালের আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ইন্তেকালের পর 14ই রবিউল আউয়াল বুধবার 11 হিজরি মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন সম্পন্ন হয়। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।